ন্যায়পরায়ণ শাসকের অনন্য দৃষ্টান্ত, প্রায় অর্ধ পৃথিবীর শাসক। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু খিলাফতের শুরুর সময় রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্বে ছিলেন হজরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন তৎকালীন অর্থমন্ত্রী। ঈদের আগের দিন খলিফার স্ত্রী বললেন, আমাদের নতুন কাপড় না হলেও চলবে, কিন্তু ছোট বাচ্চাটি ঈদের নতুন জামার জন্য কাঁদছে। খলিফা উত্তরে বললেন, আমার তো নতুন কাপড় কেনার সামর্থ্য নেই। এরপর হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বায়তুল মাল থেকে 1 মাসের অগ্রিম বেতন চেয়ে হজরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি পাঠালেন। চিঠি পড়ে হজরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুর চোখে পানি এসে গেল। তিনি টাকা পাঠানোর পরিবর্তে উত্তরে লিখলেন, আমিরুল মুমিনিন, অগ্রিম বেতন দেয়ার আগে 2টি প্রশ্নের জবাব দিন। 1. আপনি কি আগামী মাস পর্যন্ত বেঁচে থাকবেন? 2. বেঁচে থাকলেও মুসলমানরা কি আপনাকে তখনও খিলাফতের দায়িত্বে রাখবে? চিঠি পড়ে হজরত উমর রাদিয়াল্লাহু আনহু কোনো উত্তর দিলেন না, বরং এত কাঁদলেন যে তাঁর দাড়ি অশ্রুতে ভিজে গেল। তিনি হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, আবু উবাইদার উপর রহম করুন, তাঁকে দীর্ঘ হায়াত দান করুন। উল্লেখ্য, সেই বছর খলিফার পরিবারে ঈদের নতুন কাপড় কেনা হয়নি। সূত্র আল বিদায়া ওয়ান নিহায়া। শিক্ষা: সত্যিকারের নেতৃত্ব মানে ক্ষমতা নয়, আমানতদারিতা, জবাবদিহিতা এবং আল্লাহভীতি। আল্লাহ হাফিজ।